মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ইরানে কোনো ক্ষমতার পরিবর্তন চান না। বিবিসির এক প্রতিবেদনে বলা হচ্ছে, ট্রাম্পের মতে ক্ষমতার পরিবর্তন মানে বিশৃঙ্খলা, আর তিনি এই অঞ্চলে শান্তি দেখতে চান। তিনি বলেন, আমি চাই সবকিছু যত তাড়াতাড়ি সম্ভব শান্ত হয়ে যাক। বিশৃঙ্খলা আমাদের কাম্য নয়। এই মন্তব্য এসেছে এমন এক সময় যখন ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব নিয়ে দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। তবে ট্রাম্পের এই বক্তব্য অনেককে অবাক করেছে, কারণ তিনি এর আগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। আরেকটি চমকপ্রদ তথ্য হলো, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরান ইস্যুতে সাহায্যের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি পুতিনকে বলেছেন, ইরানের ব্যাপারে আমার কোনো সাহায্য লাগবে না, বরং আপনার ক্ষেত্রে আমার সাহায্যের প্রয়োজন। এই কথোপকথন দুই নেতার মধ্যে সম্পর্কের জটিলতা আরও স্পষ্ট করে তুলেছে। ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক বরাবরই উত্তপ্ত। 2018 সালে ট্রাম্প ইরানের পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে এসে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। তবে এবার তিনি শান্তির বার্তা দিয়ে অনেকের মনোযোগ কেড়েছেন। বিশ্লেষকদের মতে এই মন্তব্য হয়তো আসন্ন মার্কিন নির্বাচনের কৌশল হতে পারে। ট্রাম্পের এই মন্তব্য কি ইরানের সঙ্গে সম্পর্কে নতুন মোড় আনবে, নাকি এটি কেবল কূটনৈতিক কৌশল?